হ্যালো বন্ধুরা, ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগত। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা অনেক দিনই আমি করেছি, কিন্তু এডিট করার জন্য সময়ের অভাবে দিতে পারছিলাম না। তো এটা হচ্ছে শিবরাত্রির আগের দিনের কিছুটা ভিডিও আর পরের দিনের কিছুটা ভিডিও, মানে শিবরাত্রি তো দুদিন ধরে হয়েছে, সেই দুদিনের ভিডিও এটা। যদিও একটা ভিডিও আমি এর আগে দিয়েছি, তবুও বাকিটা দিলাম। তো দেখো, এটা আমার বাপের বাড়ির বাইরের জায়গাটা। তো এখানটায় আমার ছেলে এখানে এলাম দৌড়াদৌড়ি করে, আর এখানে সাবান মেখে শ্যাম্পু করে। এটা ওর খুব আনন্দ লাগে। ওকে ও বললেও বাথরুমে চান করবে না। তো যাই হোক, ছেলেকে চান করিয়ে আমিও চললাম দোতলায় চান করতে। তো আমাদের ওপরের বাথরুমটায় আমি যাচ্ছি চান করতে, কারণ নিচের বাথরুমে আমার মা ছিল। তো চলো আজকে বাপের বাড়িতে দোতলাটা তোমাদের সাথে শেয়ার করি, দেখাই। এটা হচ্ছে দোতলা, দেখো। আর এখানে এই যে এইটা আমাদের এখানে একটাই ঘর আছে। আর এই যে ডান দিকে যে দরজাটা দেখতে পাচ্ছ, ওই দরজার ভেতরেও কিন্তু আর একটা ঘর আছে। মানে এটা কমন রুম টাইপের। এখানে আমার ভাইয়ের ল্যাপটপ, তারপরে এই স্টাডি পড়াশোনার এই সমস্ত। আর এই জানলাটা দিয়ে দেখো, এইখানটা কিন্তু কি সুন্দর লাগে। মানে এখানে আরও অনেক সবুজ গাছপালায় ভর্তি ছিল, কিন্তু এখন তো সব কেটে দিয়ে ফ্ল্যাট হচ্ছে। তো এই জায়গাটা তো ফ্ল্যাট হবে, দেখো। তো এখানটাতেও কিন্তু ফ্ল্যাটটা হবে, যার জন্য গাছপালাগুলো কেটে দিয়েছে। আর এগুলো আমাদের বাড়ির পাশের বাড়ি। তো দেখো, তো এদের বাড়ির পাশের বাড়ির আমার অনেকগুলো বান্ধবী ছিল, দুজন বান্ধবী ছিল। তো তাদেরও আমার মতো বিয়ে হয়ে গেছে, তো তারা এখন আসেনি। আর এইটা হচ্ছে আমার মায়ের বিয়ের বৌভাতের ছবি, মানে রিসেপশানের ছবি আর কি। তো যাই হোক, তো চলো, এই যে এই দরজাটা দেখছো, এর ভেতরে হচ্ছে আর একটা বেডরুম আছে। তো যেহেতু আমার ভাই ঘুমোচ্ছিল, তো বেডরুমটা দেখানো গেল না। আমি তো সকাল সকাল চলে এলাম বাথরুমে। আর এটা হলো বাথরুম, দেখো। আমি এখন চান করতে যাব। তো চান টান করে উঠে একটুখানি শাড়ি পরে নেবো, নিয়ে পুজোটা করব। তো চলো, এই যে দেখো, আমি মায়ের শাড়ি, মায়ের ব্লাউজ, মায়ের সব কিছু পরে নিয়েছি। আমি একদম রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে গিয়ে আমি চলে এসেছি পুজোর ঘরে। তো আমার বাপের বাড়ির যে পুজোর জায়গাটা, সেই জায়গাটা খুবই ছোট জায়গার ওপর, হ্যাঁ। তবুও কিন্তু ভীষণ সমস্ত মালা আমাদের গাছের ফুল দিয়েই হয়। পাশের বাড়িতেও একটা গাছ আছে, সেখান থেকেও কিছু ফুল তুলে আনে। আমাদের নিজেরও কিছু ফুল আছে। আমাদের কিন্তু কোনো ফুল কিনতে হয় না, সবই কিন্তু মা তুলে আনে এবং সেগুলো দিয়ে মালা গেঁথে গেঁথে পুজো করে। তো এই যে শিব ঠাকুরকে চান করাবো বলে দই, দুধ, তারপরে ঘি, মধু, গঙ্গা জল সব কিছু ওর মধ্যে দিয়েছি। আর এই আকন্দ ফুলের মালাটাও কিন্তু, ছোট্ট মালাটাও কিন্তু আমার মা হাতেই বানিয়েছে, আকন্দ ফুল তুলে এনে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঠাকুরকে পুজো করতে যা যা লাগে। আর তোমাদের একটা কথা আমি বলি, পুজো তো আমি করছি, তোমরাও জানো, অনেকের বাড়িতেই আমি দেখেছি অনেক বড় বড় শিব ঠাকুর থাকে, শিবের মূর্তি থাকে, শিবের অবশ্যই আমরা শিব ঠাকুরকে ভালোবাসি। তো যার জন্যেই সেই শিব ঠাকুরকে ভালোবেসেই আমরা হয়তো সেইগুলো সব করি বা কিনে আনি। কিন্তু এখানেই কিন্তু আমাদের বাস্তুমতে ভুল হয়ে যায়। কারণ শিবের মূর্তি বাড়িতে যদি আমরা পুজো করি, মূর্তি তো প্রথম কথা পুজো করা যায় না, তাতে বাড়িতে খারাপ ছাড়া ভালো কিছু হয় না। কারণ আর শিব ঠাকুরেরকে আমরা বাড়িতে যদি পুজো করতে চাই, অবশ্যই কিন্তু কড়ি আঙুল বা বুড়ো আঙুলের সাইজের একটা শিব ঠাকুর এনে আমরা পুজো করতে পারি। ছবি এনে রাখা যায়, ছবি রাখা যায়, শিব দুর্গার ছবি রাখা যায়, কিন্তু অবশ্যই শিবের কোনো ভয়ঙ্কর তাণ্ডব নৃত্যের ছবি আমরা রাখতে পারি না। এটা তোমাদের কাছে আমি জানিয়ে দিলাম, কারণ অনেকের বাড়িতে বা অনেকের মুখেও আমি শুনেছি, তোমরাও লক্ষ্য করে দেখতে পারো। তো যার জন্য এক আঙুলের বেশি বড় শিব ঠাকুর তোমরা পুজো করবে না, সেই রকম মূর্তি আনবে না। আর ভাঙা বা চটে গেছে সেরকম শিব ঠাকুরও পুজো করবে না। শিবের ছবি, শিবের শিবলিঙ্গ রাখতে পারো, কিন্তু শিবের বড় মূর্তি অবশ্যই রাখবে না। ফ্যামিলিতে কিন্তু অশান্তি ছাড়া ভালো কিছু হবে না। এটা আমাকে একজন বড় অ্যাস্ট্রোলজার কাম সন্ন্যাসী একজন, তিনি আমাকে, বেলুর মঠের, তিনি আমাকে এই জিনিসটা বলেছিলেন। তো দেখো, অলরেডি শিব ঠাকুরের মাথায় মনে হয় এবার জল ঢালবো। আর এখানে এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, আর জ্বালছি হচ্ছে তার সাথে মোমবাতি। তা তোমরা বাড়িতে কীরকম শিব পুজো করলে, এটাও যদি একটু শেয়ার করো। যেহেতু এবারে দুদিন হয়েছে, আমি দুদিনই জল ঢেলেছি। একদিন বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যেখানে ফ্ল্যাটে থাকি, ওখানে গিয়েও করে এসেছি, পরের দিন মায়ের এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো, এবারে তো সেরকম কিছু প্রসাদ কেনা হয়নি, জাস্ট একটা গোটা ফল, মিছরি, আর তার সাথে নকুলদানা, বাতাসা, এইসব, আর তার সাথে জল।
যতটুকু যা করা যায় আর কি ততটুকুই করছি। আর তোমরাও কিরম করলে আমাকে একটু প্লিজ জানিও, আর আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে কিনা সেটাও তোমরা জানিও। প্রত্যেকটা ব্লগের মধ্যেই আমি কিছু না কিছু বলার চেষ্টা করি, যাই হোক যতটুকু আমার এই মাথার মধ্যে আছে সেইটুকু দিয়েই চেষ্টা করি। আর চলো ঠাকুরকে এবার আমি জল দিয়ে দেবো। আর এখানে এখন মোমবাতিটা আমি জ্বালিয়ে নিচ্ছি, ভালোভাবে মোমবাতিটা জ্বালিয়ে নিলাম, নিয়ে এবার জলটা দিয়ে দেবো। তো 3 বার দেবো জলটা, 3 বার জল দেওয়ার পরে কিন্তু একটু গঙ্গা জল দিয়ে ধুইয়ে দিতে হয়, এটা আশা করি তোমরা সবাই জানো। তো দেখো, আর এখানে হয়েছে কি, আমি আগের দিনে দিয়েছি বেলপাতাটা, কিন্তু আজকে বেলপাতাটা দিতে গিয়ে বেলপাতাটা 3টের জায়গায় 2টো হয়ে গেছে, মানে 2টো পাতা, তো 2টো পাতা তো দিতে নেই, যার জন্য বাবাকে আমি বেলপাতাটা দিতে পারলাম না। সে যাই হোক, মনে ভক্তি, সবটাই মনের ওপর ব্যাপার। মন থেকে যদি তুমি ভক্তি করো, মানুষকে সাহায্য করো, ভগবানের পুজো কিন্তু সেখানেই হয়ে যায়। ফল ভর্তি থালা, ফলের থালা, মিষ্টির থালা, বিশাল ফুল, এগুলো কোনোটাই কিন্তু কাজে লাগে না যদি তুমি মানুষকে সাহায্য না করো, মানুষকে ভালো না বাসো। মানুষের মধ্যেই ভগবান আছে, জীবজন্তুর মধ্যেই ভগবান আছে, এবং ওনারা তাতেই খুশি হন। পুজো তো আমরা অবশ্যই করব, তার সাথেও কিন্তু অবশ্যই আমরা পশু পাখি মানুষ সবাইকেই মন থেকে ভালোবাসবো, তাহলেই কিন্তু অর্ধেক পুজোটা ওখানেই হয়ে যাবে। তো চলো যাও, অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে। চলো এবার চলে আসছি হচ্ছে খেতে বসছি। এই যে খাবারটার ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু শিবরাত্রির আগের দিনের ভিডিও, দুটো মিক্স হয়ে গেছে। যাই হোক ক্লিপসটা তুলেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমি আগের দিন কিন্তু খেয়েছি, নিরামিষই খাবার, কিন্তু সেটা হচ্ছে যেহেতু ভাত খাবো না, মানে ওই খিচুড়ি খেয়েছি আর কি। তো চলো তোমাদের সাথে খিচুড়ি দেখে শেয়ার করি। আর যেদিনকে শিব পুজো অরিজিনাল, সেদিন কিন্তু আমি সাবু খেয়েছি, তো সেই ভিডিওটা তোমাদের তো আগেই দেখিয়েছি। এই দেখো, মা করেছিল গরম গরম খিচুড়ি, আলু ভাজা, কুমড়ো ভাজা, তার সাথে হচ্ছে আলুর দম, আর তার সাথে আছে কিন্তু একটু চাটনি, কারণ চাটনি তো আমার ফেভারিট। তোমরা যারা আমার ব্লগ দেখো, যদিও ব্লগে আমি খুব বেশি বলিনি যে চাটনি আমার ফেভারিট, কিন্তু সত্যিই চাটনি আমার ফেভারিট। তো এটা আগের দিনের ভিডিও। এখানে কিন্তু বাপি, মা, সবাই মিলে আমরা 3জনেই গল্প করতে করতে খাচ্ছিলাম। আর তো ছেলের তো অলরেডি খাওয়া হয়েই গেছে। আর এখানে এটা কিন্তু কেউ ভুল বুঝবে না যে আমি শিবরাত্রির দিনকে খিচুড়ি খেয়েছি, এটা কিন্তু শিবরাত্রির আগের দিন, যখন শিবরাত্রি পড়েনি, তো সেই দিনকে খিচুড়ি খেয়েছিলাম। আর শিবরাত্রির দিনে হচ্ছে সাবু, কলা যেরকম হয় সেরকম। আর দেখো, এবার নিয়ে বসে পড়েছে আমার ছেলে 1 থালা তরমুজ, কারণ আমার ছেলের ফেভারিট ফল হচ্ছে তরমুজ আর লিচু। তো আমিও সেই তরমুজ থেকে একটু ভাগ বসাবো। আর এই দেখো, এটা আমাদের ছোট্ট মতো বাগান, এখানে কিন্তু সব গাছ আছে, মানে সব মানে কি যতটা রাখা যায়, তুলসী গাছ, ফুল গাছ, বিভিন্ন রকমের গাছ, তারপরে লঙ্কা গাছ, লেবু গাছ, বেগুন গাছ, বিভিন্ন রকমের। আর এই যে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, তার একটা কারণ আছে। এই ছবিটার বয়স হচ্ছে আজকে খুব কম করে হলেও 13-15 বছর। ওই ছবিটা কিন্তু আমি স্কুল থেকে শান্তিনিকেতন গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো দুপুরবেলা নিয়ে বসে পড়লাম তরমুজ, বেশ ভালোই খেতে, বেশ মিষ্টি। আর এইটা হচ্ছে আমাদের পাড়ার শিব ঠাকুর, শিব পুজো। আমাদের মানে আমি যেখানে থাকি সেখানে কিন্তু প্রচুর জায়গায় শিব পুজো হয়, হ্যাঁ প্রচুর। এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির, দেখো কত সুন্দর। এবং এখান থেকে বেরিয়ে পড়লাম আমি আর ছেলে, এবার বাড়ি চলে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার পথে একটা পড়লো বিরাট বড় মন্দির, যেটা আমাদের রথতলায় হয়, বিরাট পুজো হয়, মেলা হয়। তো যাই হোক, আমার তো আর সেখানে যাওয়া হলো না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।